ব্লগার ও লেখক অভিজিৎ রায় হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত শফিউর রহমান ফারাবীর জামিন দিয়েছেন হাইকোর্ট। বুধবার ৩১ জুলাই বিচারপতি মোহাম্মদ জাকির হোসেন ও বিচারপতি রাশেদুজ্জামান রাজার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। ফারাবীর আইনজীবী মোহাম্মদ হুজ্জাতুল ইমরান খান জানান, জামিন আদেশের পর তার কারামুক্তিতে আর কোনো আইনি বাধা নেই। ফারাবীর পক্ষে আরও শুনানি করেন সিনিয়র আইনজীবী এস.এম. শাহজাহান। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমরান খান হিমু। ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলা থেকে বের হওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় অভিজিৎ রায় ও তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যার ওপর হামলা চালানো হয়। ধারালো অস্ত্র দিয়ে চালানো ওই হামলায় অভিজিৎ নিহত হন এবং বন্যা গুরুতর আহত হন। পরদিন অভিজিতের বাবা অধ্যাপক অজয় রায় শাহবাগ থানায় অজ্ঞাত পরিচয় সন্ত্রাসীদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত শেষে ২০২১ সালের ১৬ ফেব্রুয়ারি ঢাকার সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনাল এই মামলার রায় ঘোষণা করেন। রায়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের ৫ সদস্যকে মৃত্যুদণ্ড ও শফিউর রহমান ফারাবীকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। এর মধ্যে ২ জন এখনও পলাতক রয়েছেন, বাকিরা কারাগারে আছেন।